কথা দিয়ে কথা রাখলেন না কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভার বিধায়ক ফাইজুল হক ওরফে কাজল শেখ দিন দুয়েক আগেই হলফ করে জানিয়েছিলেন স্বাধীনতা দিবসের দিন জেলা পরিষদে অবশ্যই তিনি আসবেন পতাকা উত্তোলনের মুহূর্তে। সেদিন জেলা পরিষদে কি পতাকা তুলবে? অবশ্যই জেলা পরিষদ 15 আগস্ট আমি যাব। শুধু স্বাধীনতা দিবসের দিন জেলা পরিষদে আসা নয়, পাশাপাশি তিনি একগুচ্ছ পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। কিন্তু কোথায় কি? 15 আগস্টে আপনারা জানেন স্বাধীনতা দিবস, ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যে বীর বিপ্লবীদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে সারা ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষের অলিতে গলিতে, গ্রামগঞ্জে, শহর থেকে শহরতলিতে প্রত্যেকটি এরিয়ায় ফ্ল্যাগ হোস্টিং হবে। আমরা সেই বীর বিপ্লবীরা যাদের আত্মবলিদানে, যাদের আত্মত্যাগে এই ভারতবর্ষের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এই ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক পথে চলতে শিখেছে, সেই বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবো, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাবো। তাই বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ হোস্টিং থেকে শুরু করে ছোট ছোট কচি কচি বাচ্চা যারা আছে তাদের সঙ্গে মিলিত হব এবং আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চলবে, বিগত দিনে এই ভারতবাসী হিসাবে, একজন বঙ্গবাসী হিসাবে, একজন বীরভূম জেলাবাসী হিসাবে আমরা কতটা কী করতে পেরেছি আর কতটা ব্যর্থতা হয়েছি সেই সব বিষয়গুলো তুলে ধরব। আজ শনিবার ৮০তম স্বাধীনতা দিবসে বীরভূম জেলা পরিষদে দেশের জাতীয় পতাকা উত্তোলনের সময় টিকিটুকু পাওয়া গেল না সভাধিপতি কাজল শেখের। জানিয়ে জোর জল্পনা শুরু হয়েছে, কেননা তিনি কেন জেলা পরিষদে এলেন না তাও জানা যায়নি। এদিন বীরভূম জেলা পরিষদে পতাকা উত্তোলন করেন এডিএম জেলা পরিষদ প্রসেনজিৎ ঘোষ। দেখার বিষয় কাজল শেখ জেলা পরিষদে কেন আসতে পারলেন না তা নিয়ে আগামী দিনে কোনো বিবৃতি দেন কিনা।